পূজায় যান মন্দিরে, দেখবেন যারা ব্রাহ্মণ আছে তাদের সম্মান, তাদের ইজ্জত, যারা দলিত বংশে আছে তাদের ইজ্জত, তাদের সম্মান। কিন্তু মন্দিরে এক না, পূজার ক্ষেত্রে এক না। শুধু কি তাই, এই আম্বেদকর, ভারতের যে সংবিধান রচনা করছে আম্বেদকর, যাকে বলা হয় বাবাজি আম্বেদকর, উনি তো দলিত বংশের লোক, নিচু বংশের লোক, নিম্ন বংশের লোক। আর হিন্দুদের ধর্মে নিচু বংশের লোকদের শিক্ষা গ্রহণ করা বহুত বড় পাপ, মারাত্মক পাপ, বহুত বড় অন্যায়, বহুত বড় অপরাধ। নিচু বংশের মানুষ কি করতে পারবে না? শিক্ষা গ্রহণ করে। এটা কার মধ্যে? হিন্দুদের মধ্যে। এটা হিন্দুদের মধ্যে এখনো আছে, যদি অনেকে মানে না। নিচু বংশের লোক শিক্ষা অর্জন করতে পারবে। তা আম্বেদকর তো নিচু বংশের লোক, কিন্তু আল্লাহ পাক তাকে মেধা দিছে। ব্রাহ্মণের সন্তানকে পড়ায় ওস্তাদ, মুখস্থ হয় না। কিন্তু আম্বেদকর তো দরজায় বলে শুনে, দরজায় বসে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। সে বিশাল শিক্ষিত হয়ে গেছে, জ্ঞানের ভান্ডার হয়ে গেছে। ভারতের সংবিধান রচনা করছে। তো হিন্দুদের মধ্যে এমন কুসংস্কার, নিচু বংশের লোকদের শিক্ষা গ্রহণ করা সম্পূর্ণ অবৈধ, বড় পাপ। আর ইসলামের সূচনা হয়েছে একরা পড়ো। ইসলামের সূচনা কি? ফার্স্ট একরা পড়ো, প্রথমই একরা পড়ো। যেখানে এক ধর্মের লোকদেরকে, ধর্মীয় লোকদের পড়াশোনাকে অপরাধ মনে করে, আর সেখানে ইসলামের সূচনাটাই হলো পড়ো। বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে সাহায্যে পড়তে থাকো। সূচনা প্রথমই একরা পড়ো। পড়াশোনা করা ছাড়া ইসলাম পালন করা যায় না, পড়াশোনা করা ছাড়া মুসলমান হওয়া যায় না। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দেখছেন আল্লাহ পাকের বাণী কত সুন্দর, কত চমৎকার। আসলে প্রথম উচিত ছিল আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, এইটা তো হওয়া উচিত ছিল যে মানুষ আগে সৃষ্টি হবে, তারপরে শিক্ষা গ্রহণ করবে। কিন্তু আল্লাহ পাক মানুষ সৃষ্টির আগে কি বলছেন? আর রহমানু আল্লামাল কোরআন, রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এরপর খলাকাল ইনসান, এরপর কি বলছেন? মানুষ সৃষ্টি করেছেন। তার মানে যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করে সেই মানুষ, আর যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করে না সে মানুষই পশু, সে মানুষই না। যে কোরআন শিক্ষা গ্রহণ করে সে কি? আর যে কোরআন শিক্ষা গ্রহণ করে না সে মানুষই না, সে মানুষই পশু। ইসলামের সূচনা একরা পড়ো, পড়তে হবে। পড়াশোনা ছাড়া মুসলমান হওয়া যায় না। নামাজ ফরজ, নামাজের জন্য কেরাত ফরজ, নামাজের জন্য উজুর মাসালা জানা ফরজ, নামাজের জন্য গোসলের মাসালা জানা ফরজ, নামাজের জন্য আহকাম আরকান জানা ফরজ। তার মানে নামাজ পড়বেন, নামাজ সম্পর্কে জানবেন না, আপনি নামাজই পড়তে পারবেন না। আপনি নামাজ পড়বেন, কেরাত শুদ্ধ হবে না, আপনি মুসলমানই হতে পারবেন না। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বাজারে গেলেন, যাওয়ার পরে বাজারের লোকেরা প্রশ্ন করছে, হযরত কোরআন কি সত্য? তাহলে সত্য, কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে নাই, ভুল আছে নাই, শোভা নাই। কিন্তু আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, ডাকে সাড়া দেব। কই আমরা এত দোয়া করি, আমাদের দোয়া কেন কবুল হয় না? অথচ আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, দোয়া করো, আমি তোমাদের ডাকের সাড়া দেব, দোয়া কবুল করব। আমাদের দোয়া কবুল হয় নাকি? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি 10টা কারণ বলেছিলেন। কয়টা কারণ? 10টা কারণে আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। এর মধ্যে একটা কারণ, তোমরা মৃত্যু ব্যক্তিকে কাফন পরাও,
দাপন করো, জানাজা দাও, তার থেকে নসিহত উপদেশ গ্রহণ করো। উপদেশ। এই ব্যক্তি একদিন আমার মতোই ছিল, আমার পাশেই ছিল, একই সাথে চলছি, একই সাথে হাঁটছি, একই সাথে সব কাজ করছি। আজকে তার হাত কাজ করে না, চক্ষু দেখে না, জবান কথা বলে না, পাও চলে না, দেহ স্থির হয়ে পড়ে আছে, কোনো কাজ হয় না, পছন্দ শুরু হয়ে গেছে। একদিন আমারও এরকম হবে। এই চিন্তা নসিহাত তোমরা গ্রহণ করো। নসিহাত, এই ব্যক্তি যাহা কিছু করছে সব পড়ে আছে, যে আমলটুকু করছে তা নিয়ে গেছে। এই নসিহাত তোমরা গ্রহণ করো না। এই ব্যক্তি দুনিয়াতে যত ভালো কাজ করছে নিয়ে গেছে, যত খারাপ কাজ করে তাও তার সাথে আছে, এই নসিহাত গ্রহণ করো না। এই ব্যক্তি যত খুন করছে তাও তার আমল নামা আছে, যত মসজিদে নামাজ সিজদা করছে তাও তার আমল নামা আছে, নসিহাত গ্রহণ করো না। এই ব্যক্তি চক্ষু দিয়া যাহা কিছু দেখছে, কান দিয়া যাহা কিছু শুনছে, জবান দিয়া যাহা কিছু বলছে, সব কিছু তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যাহা কিছু করো সব কিছু লেখা আছে, কোনো কিছু মুছবে না। এই নসিহত গ্রহণ করেন, উপদেশ গ্রহণ করেন। এই জন্য আমরা দোয়া করি, দোয়া কবুল হয়। এই যে এত জানাজায় যাই, এত কবরস্থানে যাই, কোন নসিহত গ্রহণ করি, উপদেশ গ্রহণ করি? উপদেশ গ্রহণ। অত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত কান্নাকাটি করতেন, দাঁড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়ত। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কান্নাকাটি কেন করেন? বলে, হ্যাঁ আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলি তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যার সাথে খারাপ ব্যবহার করবে, পরবর্তী ঘটিগুলিতে আর ভালো ব্যবহার হবে না, খারাপই হবে। এর জন্য কবর দেখলে আমার কান্না বেশি আসে। কই আমাদের কান্না আসে না? কান্না আসে, চিন্তা নাই তো, গরু ছাগল হয়ে গেছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। চক্ষু আছে দেখি না, কান আছে শুনি না, অন্তর আছে বুঝি না, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। কথাটা বুঝাতে পারি। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ বললেন, তোমরা মৃত ব্যক্তিকে কাপন পরাও, গোসল করাও, দাপন করো, কিন্তু উপদেশ গ্রহণ। এর জন্য কি দোয়া, কি কবুল হয় না? দোয়া কবুল। আর একটা কথা বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু আমল করো না। কোরআন কিন্তু কি করো না? আমাদের তেলাওয়াতই তো নাই। বর্তমানে 95% মুসলমান কোরআন তেলাওয়াত জানে না, পড়তে পারে না। আমাকে বলেন তো, কোরআন জানা ব্যতীত একজন মুসলমান হয় কিভাবে? যারা মাদ্রাসা পড়েন, আজকে যদি আমি তাদেরকে এখানে পরীক্ষা নেই, 95 জন ফেল করবে। অথচ নামাজ কি? নামাজের কেরাত পড়া কি? কেরাতকে শুদ্ধভাবে পড়া কি? নামাজ হয় না, কারণ গুরুত্ব নাই। ইংলিশ মিডিয়ামে পড়াইছে কিন্তু কেরাত পড়ায় নাই। ইংলিশের জন্য, বাংলার জন্য, অঙ্কের জন্য, ইতিহাসের জন্য টিচার ঠিক করছে, কিন্তু কোরআনের জন্য একজন ওস্তাদ রাখতে কপাল পোড়ায় পারে নাই। আর সিনেমা, আড্ডা, নাটক, থিয়েটারের জন্য, খেলাধুলার জন্য, বিভিন্ন পড়াশোনার জন্য বহু সময় ব্যয় করছে, কিন্তু মুসলমান কপাল পড়া কোরআন পড়ার জন্য 1 ঘন্টা সময় বের করতে পারে নাই। 1 ঘন্টা সময় বের করতে পারে না। এখন অবস্থাটা কি? অবস্থা হলো, বাপকে এখন হত্যা করে, গালি দেয়, গাঁজা খায়, ইয়াবা সেবন করে, মদ পান করে, বড় বড় ডক্টর, বিসিএস ক্যাডার, কিন্তু মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে ভর্তি
ভর্তি করায়, দেখতে পর্যন্ত যায় না। শুধু কি তাই, বাংলাদেশের ঘটনা আপনারা জানছেন, বিসিএস ক্যাডার, বড় বড় শিক্ষিত প্রফেসর, কিন্তু মা 7 দিন পর্যন্ত মরিয়া পচিয়া আছে, দেখার মতো কেউ নেই। হ্যাঁ, দেখার মতো কেউ। কি তৈয়ার করেছেন? আমাদের সব জায়গায় গলত, বিশ্বাস হয় না, আমাদের শুরুর থেকে গলত। অনেকে আসি বলে, হুজুর দোয়া করে আমার জন্য আল্লাহকে বাচ্চা দেয়, একটা সন্তান দেয়। আমি বলি, তুই সন্তান দিয়ে কি করবা? তোমার দোয়া চাওয়াটাই তো গলত হইস, তুমি দোয়া ঠিক মতো চাইতে পারো নাই। তুমি এইভাবে বলো, হুজুর দোয়া করে আল্লাহ যেন একটা নেককার সন্তান দেয়। কি সন্তান দেয়? যেই সন্তান মদ পান করবে, গাঁজা সেবন করবে, বিয়াবাখোর। যেই সন্তান তোমার মদখোর, জুয়াখোর, ডাকাত, খুনি, বদমাশ, এই সন্তান দিয়ে হবেটা কি? এরকম সন্তান সে নিঃসন্তান থাকা 1000 গুণ ভালো। যেই সন্তান বৃদ্ধ বয়সে তোমাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করাবে, এই সন্তান থাকার চেয়ে, যেই সন্তান তোমাকে ঘাড় দিয়ে ঘর থেকে নামায়া দেবে, এটা থাকার চেয়ে, যেই সন্তান তোমার বুকের মধ্যে অস্ত্র ধরবে, ছুরি ধরবে, এটা থাকার চেয়ে না থাকা ভালো। দোয়া চাওয়ার মধ্যে গলত, দোয়া চাওয়া ঠিক নেই। অথচ নবীরা কিভাবে দোয়া চাইছে? আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ শুধু সন্তান চাই না, নেককার চাই। কি চাই? দেখছেন নবীদের দোয়া কত চমৎকার দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নেককার দেন। দোয়াও তো গলত, দোয়াও ঠিক নেই। কয়জনে দোয়া করেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত নসলের প্রত্যেককে তোমার ওলি বানায় নাও। দোয়া করি না। একজন মুমিনের দোয়া হওয়া উচিত, আল্লাহ নসলের মধ্যে, বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত আমার বংশে যারা আসবে প্রত্যেককে তোমার দিনদার, নেককার, তোমার ওলি হিসেবে কবুল করো, এইটা দোয়া হওয়া উচিত। কিন্তু আমরা আল্লাহ একটা ইঞ্জিনিয়ার বানাইও, ডাক্তার বানাইও, বড় 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 বানাও, লাভটা কি? ফায়দাটা কি? যদি দিনদার না হয়, নেককার না হয়। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার দাও, যে কলিজা শান্তি দেবে। আমি মৃত্যুর পরে আমার কবরের সামনে কাঁদাকাঁদি করি, মোনাজাত ধরি, আমার স্ত্রীদের মধ্যে কাঁদবে, আল্লাহ বাবাকে, মাকে তুমি মাফ করিয়ে দিও। কলিজার থেকে দোয়া আসবে, সদকা করবে, দান করবে, ইসালে সোয়াব করবে, সোয়াব রেসানি করবে। এরকম সন্তানের দরকার রে পাগল। তোমার টাকা পয়সা নিয়ে মদের মধ্যে ডুবান্ত থাকবে, এই সন্তান দিয়ে হবেটা কি? তুমি কবরে থাকবা আর তোমার অর্থ দিয়া সন্তান মদের বারের মধ্যে টাল হয়ে বড় থাকবে, আর ফেরেশতারা গুর্জ দিয়া ঠিক মতো তোমাকে শাসায়া দেবে যে কি রেখে আসছো। সব জায়গায় গলত। রব্বি হাবলি মিনাস সালিহিন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে এসে হাজারো কুসংস্কার দূর করেছেন। মেয়ে সন্তান হলে এটা অপমানের বিষয় ছিল, যে এত দাফন করতো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার মতো এক সুন্দর আকর্ষণীয় চেহারার এক ব্যক্তি নিজের হাতে 70 জন মেয়ে সন্তানকে হত্যা করছে। কেমন কুসংস্কার ছিল আপনারা জানেন? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আরবের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল, আকর্ষণীয় চেহারার অধিকারী ছিল। এত মারাত্মক চেহারা ছিল যে তিনি কাপড় আবৃত করে তারপরে হাঁটতে হইতো, মেয়েরা সহ্য করতে পারতো না তার চেহারা দেখলে। এত সুন্দর চেহারার অধিকারী ছিল। মুসলমান হয়ে গেছে। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলছে, ইয়া নবী আল্লাহ, আমি যে অন্যায় করছি, পাপ করছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন? বলে দাহিয়া তওবা করলে আল্লাহ মাফ করবেন। বলে ইয়া নবী আল্লাহ, আমি যে অন্যায় করছি, যেই জুলুম করছি, যে অবিচার করছি, অত্যাচার করছি,
মনে হয় আল্লাহ ফকির আমার ক্ষমা করবেন না। কলি দেখাইয়া তুমি যত বড় অন্যায় করেন তওবা করলে আল্লাহ সব মাফ করিয়া দেবেন। কলি ইয়া নবী আল্লাহ, আমি অনেক বড় অন্যায় করছি। কি অন্যায় করছি? কলি ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জাহিলি যুগে কারোর ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এটা আমাদের জন্য সবচেয়ে অপমানের বিষয় ছিল, লজ্জার বিষয় ছিল। এই জন্য ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ঔরাসে 69টা মেয়ে আমি জেতা দাফন করছি, কিন্তু মায়া লাগে নাই। কিন্তু 70টা একটা মেয়ে যখন দাফন করছি এটা আমি সহ্য করতে পারি। আজও আমার মনের মধ্যে ব্যথা, চোখে ভাসে, কলিজা ভাঙ্গা, ওই কথা মনে হচ্ছে আমি সহ্য করতে পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর ঘরের মধ্যে সন্তান আসছে, আমি সফরে বের হয়ে গেছি, অনেক দিন পরে সফর থেকে ফিরছি। আগের জমানায় সফরে বের হলে অনেক দিন পরে ফিরতো, অনেক বছর পরে ফিরতো, এরকম ঘটনা ছিল। আমি অনেক দিন পরে সফর থেকে ফিরছি। ফেরার পরে বললাম, তোমার গর্ভে যে সন্তান ছিল সে সন্তানের খবর কি? সে মারা গেছে। আসলে আমার সন্তান মারা যায় নাই, আমার স্ত্রীর গর্ভে একটা মেয়ে সন্তান হয়েছিল। যেহেতু মেয়ে সন্তান আমি হত্যা করব, এই ভয়ে আমার স্ত্রী আমার সন্তানকে তার নানা বাড়ি রেখে দিয়েছে, আমার শ্বশুর বাড়িতে রাখছে। শ্বশুর বাড়িতে আমার সন্তান আস্তে আস্তে লালিত পালিত হয়ে বড় হয়েছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সন্তান বড় হয়েছে, এত সুন্দর চেহারা, এত আকর্ষণীয় চেহারা, মনে হয় চন্দ্রের মতো উজ্জ্বল। এখন বাবা ডাকে, মা ডাকে, পিছনে পিছনে হাঁটে, দৌড়াদৌড়ি করে। আমার স্ত্রী ভাবছে এখন যেহেতু সন্তান বড় হয়েছে, বাবা মাকে ডাকে, আমার স্বামী মনে হয় এখন হত্যা করবে। একদিন আমার স্বামী, আমার স্ত্রী আমার সন্তানকে আমার বাড়িতে নিয়ে আসছে। আমি দেখলাম ঘর উজ্জ্বল, মনে হয় ঘর চমকাইতেছে, এত আকর্ষণীয় চেহারাওয়ালা। আমি বললাম, এই সন্তানটা কার? আমার স্ত্রী হাসি দিয়ে বলতেছে, এই সন্তানটা তোমার। তোমার ভয়ে আমি মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, আসলে সন্তান মারা যায় নাই, মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে, তুমি মেরে ফেলবা ভয়ে আমি তাকে নানা বাড়িতে রেখে আসছি। সে নানা বাড়িতে বড় হয়েছে। এখন যেহেতু বড় হয়েছে, আমি ভাবছি তুমি তার মায়ায় পড়বা, সে তোমাকে আব্বু ডাকে, আমাকে আম্মু ডাকে, এত সুন্দর চেহারা, এত আকর্ষণীয় চেহারা, তুমি তাকে মায়া করবার জন্য নিয়ে আসছি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এত পশু, এত অমানুষ ছিলাম, এত হিংস্র ছিলাম, আমার মধ্যে তার হত্যার পরিকল্পনা চলে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি আমার স্ত্রীকে বললাম, আমার মেয়েকে সাজিয়ে দাও, আমি তাকে নানা বাড়িতে নেব। আমার স্ত্রী খুবই খুশি যে তার সন্তানকে সে কবুল করছে, মোহাব্বত স্নেহ করা শুরু করছে, সুন্দর মতো সাজিয়ে দিয়েছে। এত সুন্দর, এত আকর্ষণীয়, আমাকে আব্বু ডাকে, নানা বাড়িতে যাবে, সেখানেই বড় হয়েছে। আমি হাঁটতেছি, সে আমার পিছনে পিছনে হাঁটতেছে, কিন্তু সন্তান যেহেতু একটু বড়, আমি যেহেতু অন্য পথ ধরছি, সে আমাকে বলছে, আব্বু কোথায় যাও? এইটা তো নানা বাড়ির পথ না, এই রাস্তা তো নানা বাড়ির রাস্তা না, তুমি কোথায় যাও? আমি কিন্তু বললাম, তুমি কয়টা রাস্তা ছিল, কয়টা পথ ছিল? আমি তাকে ধমকি দিলাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক আগেই পাহাড়ের কিনারে একটা গর্ত খনন করেছি, আমি আস্তে আস্তে সেই গর্তের দিকে নিয়ে যাচ্ছি। যখনই দূরের থেকে মেয়ে গর্ত দেখছি, অমনি হাউ হাউ করে কান্না শুরু করছে।
আব্বু আমার তোমার পায়ে ধরছে। তুমি আমাকে মেরো না, আমি তোমাকে পরিচয় দেব না, আমি তোমার বাবা, এটা কোনোদিন বলবো না। ইয়া নবী আল্লাহ, আমি এত পাষাণ, আমার হৃদয় এত শক্ত, আমাকে জোর করে সেই গর্তের কিনারে নিয়ে গেছে। মেয়ে আমার পা জড়ায় ধরছে, কান্না শুরু করছে। মৃত্যুর ভয়ে তার চেহারা বিবর্ণ। এত চিল্লা, এত কান্নাকাটি, কিন্তু আমার মনের মধ্যে কোনো মায়া নাই, মহাব্বত নাই, কোনো ভালোবাসা নেই। আমি আমার মেয়েকে লাঠি দিয়ে কর্তের মধ্যে ভালাই দিচ্ছি। মেয়ে আব্বু 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 না। আমি তাকে মাটি চাপা দিছি। সেই মানে মেয়ের কান্না আমি আজও শুনি। আমি হাঁটতে চলতে উঠতে বসতে সে চেয়ারে এখনো দেখি, ওই আওয়াজ আমার কানে বাজে, আব্বু আমাকে বাঁচাও, আমাকে মারিও না। এই ঘটনা শোনার পরে নবীও কান্দে, সাহাবারাও কান্দে, সবাই কান্দে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আর কোনো মানুষ করতে পারে? দাঁড়িয়ে কোনো মানুষের দ্বারা সম্ভব? যে আরোর মধ্যে এত কুসংস্কার ছিল, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বললেন? যে একটা মেয়ে জন্ম দিবে, সুন্দর মতো লালন পালন করবে, দিনদার বানাবে, তার হক আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা জান্নাত দিয়ে দেবে। যে দুইটা জান্নাত, যে তিনটা জান্নাত। যে মেয়ে জন্মগ্রহণ করা ছিল অপরাধ, লজ্জার বিষয়, আর সেই মেয়ে জন্মগ্রহণ করা এখন জান্নাতের সুসংবাদের বিষয়। আপনি চিনেন আমার নবী কি করছে দুনিয়া? আমার নবী কি করছে আপনি জানেন? আপনারা জানেন? নবী সম্পর্কে জানেন না? যে গোলামদের ইজ্জত বলতে কিচ্ছু ছিল না, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গোলামদের ইজ্জত মর্যাদা কি পরিমাণে বাড়িয়েছে। যেই মসজিদের ইমাম আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মসজিদের মুয়াজ্জিন একজন গোলাম, হাবশি গোলাম, কালো কুচ্ছিত, যার কোনো মূল্য নাই, দাম নাই। সেই বিলালে হাবশির মতো গোলাম কোন মসজিদের মুয়াজ্জিন? আমার নবী আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ, যিনি আল্লাহর পরে যে সর্বশ্রেষ্ঠ, তিনি যেই মসজিদের ইমাম, সেই মসজিদের একজন মুয়াজ্জিন, একজন গোলাম, কালো কুচ্ছিত। মর্যাদা কোন পর্যন্ত গোলাম পৌঁছাইছে? তুমি কি জানো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গোলামের মর্যাদা কোথায় নিয়ে গেছে? মেরাজের রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতার শব্দ পান, পায়ের আওয়াজ পান। জিবরিলকে প্রশ্ন করে, জিবরিল কিসের পায়ের আওয়াজ? কার পায়ের আওয়াজ? কার জুতার আওয়াজ? বলে বেলাল হাবশির পায়ের আওয়াজ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর ওই গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। এই বেলাল হাবশি কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া।
ইসলাম সাম্যতা, ভেদাভেদ দূর করছে, ভেদাভেদ নেই। ইসলাম কেমন ভেদাভেদ দূর করছে? তুমি বংশীয়, তুমি সৈয়দ, তুমি চৌধুরী, তোমার তালুকি খান, এই সমস্ত বংশের কোন, তুমি কুরাইশি, এই সমস্ত বংশের কোন পরিচয় ইসলামের মধ্যে নাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে প্রেসিডেন্ট, কে প্রাইম মিনিস্টার, কে রাজা, কে প্রজা, কে পুরুষ, কে মহিলা, কে দুঃখী, কে সুখী, কার স্বাস্থ্য ভালো, কার স্বাস্থ্য খারাপ, এই সমস্ত কোন পরিচয় আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একমাত্র সম্মানিত যার মধ্যে তাকওয়া আছে। কি আছে? বুঝেন ইসলাম কোথায় মানুষকে বুঝাইছে? এখানে কে মেতর, কে রাজা, কে বাদশা, এর কোন পরিচয় নেই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইসলাম সমস্ত মানুষকে সাম্যতা শিখিয়েছে। মসজিদে আসবেন, কে বড় লোক, কে ধনী, কোনো দেখার বিষয় নয়, সবার জন্য সমান। কাতার কি ইসলামকে চিহ্ন, ইসলাম বৈষম্য দূর করছে, ক্ষুধার্তকে ক্ষুধা নিবারণের ব্যবস্থা করছে, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার ব্যবস্থা করছে। জানেন ইসলাম কি বলছে? জানেন, যদি তোমার পাশে ক্ষুধার্ত ব্যক্তি থাকে আর তুমি পেট পুরে খাও, তুমি খানা খাও নাই, তুমি জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইছো। কি বুঝলেন? ভাগাভাগি করো। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়দিন। জাহান্নামে বলল, কেন আসছো জাহান্নামকে? জাহান্নামে আসছো কেন? বলে, আমি তো বড় লোক, কিন্তু পাশের বাড়ির গরিবের খবর নিতাম না, খাওয়াইতাম না, দেখতাম না, পড়াইতাম না, পড়তাম না। বাস ওই গরিবদের খবর না নেওয়ার কারণে আজকে জাহান্নামে চলে আসছে। জানো ইসলাম কি? ইসলাম বলে ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ধ্বংসের মুহূর্তেও তোমার ভাইকে প্রাধান্য দাও, নিজে না খায়া তোমার ভাইকে খাওয়াও। কত সুন্দর! তোমার ভাই সুখ, তুমি বসিয়া থাকো, তুমি দাঁড়ায়া থাকো, তোমার ভাই বসুক, তুমি বসো, তোমার ভাই সুখ, তুমি না খেয়ে থাকো, ভাইকে খাওয়াও। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, খাসাসা না খাসাসা। এই যে মানুষের মধ্যে হৃদ্রতা, ভালোবাসা, মোহাব্বত কোথায় নাই? কোথায় মুসলমান? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? এই ভারতবর্ষে মুসলমান আসার পরে সেই ইসলামের দাওয়াতের কেন হাজার কুসংস্কার দূর হয়ে গেছে, হাজার কুসংস্কার দূর হয়ে গেছে। 750 বছর পর্যন্ত, 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করার পরেও একটা মন্দির ভাঙ্গা হয় নাই। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহর জমানায় যুদ্ধকালীন অবস্থায় একটা মন্দির ধ্বংস হয়েছিল, আবার যুদ্ধ থামার পরে সেই মন্দির করে দেওয়া হয়েছিল। এই হলো মুসলমান। আজকে সেই মুসলমানদের দেশে বিজেপি সরকার মুসলমানদের মসজিদ একটার পর এক ভেঙ্গে চুরমার করে ফেলতেছে, একের পর এক মসজিদ বন্ধ করছে। আমি বলি, তুমি মসজিদ ভাঙ্গো না, তোমার গদির উপর আঘাত করতেছে। তুই মসজিদ ভাঙ্গো না, কয়েকদিন আগে বক্তৃতা করছি যে তুমি মসজিদ ভাঙ্গো না, তোমার গদি ভাঙ্গো। আল্লাহ কি কৃষ্ণা! এই 2-3 দিন আগে বক্তৃতা করছি, এর মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ কুদরত। আমি বলেছিলাম সেখানে, তুমি কি জানো মসজিদের সাথে সম্পর্ক কার? আরশের মালিকের সাথে সম্পর্ক। মসজিদ ভাঙ্গিয়া কেউ কোনদিন টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবা না। আল্লাহর কি কিছু শুরু হয়ে গেছে। জালেমের বিরুদ্ধে আন্দোলন চঙ্গা, পুরা চাঙ্গা। আশা করি টিকতে পারবেন। মুসলমানদেরকে যে হত্যা, অবিচার করছে, আপনি চিন্তা করতে পারছেন? জয় শ্রীরাম জোর পূর্বক বলতে বাধ্য করছে। গরুর গোশ রাখার কারণে সন্দেহভাজন ভাবে হত্যা করছে।
মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করছে, মুসলমান মেয়েদেরকে যে উলঙ্গ করে অত্যাচার বিচার করছে, বোরখা পড়তে নিষেধ করছে, টুপির মাথায় দিয়ে হাঁটতে পারে না, দাঁড়ে রেখিয়া চলতে পারে না, মুসলমানদের নামে যে রোডগুলি আছে সমস্ত পরিবর্তন করছে, মুসলমান হাজারো মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে, এত জুলুম অত্যাচার নরক বানায় ফেলাইছে। আর মুসলমানরা 850 বছর পর্যন্ত সাম্যতা, মানবতা, ভালোবাসা, হৃদ্রতা, উলফত, উনসিয়াত এর শিক্ষা দিচ্ছে। এর নাম মুসলমান। তুমি তো মুসলমানই না, তুমি মুনাফিক, তুমি ইসলাম সম্পর্কে জানো না, তুমি ইসলাম সম্পর্কে জানো না, পড়াশোনা নাই তো, পড়াশোনা কি পড়াশোনা করে গাঁজা নিয়ে ব্যস্ত মুসলমান সন্তানেরা। আচ্ছা বলেন তো, কোনো মুসলমান সন্তান মুখের মধ্যে গাঁজা তুলতে পারে? তুই মুসলমানের সন্তান না। কোন মুসলমান সন্তান কি ইয়াবাখোর হতে পারে? তুই মুসলমানের সন্তান না, তুই আমাদের কুলাঙ্গার সন্তান। আচ্ছা বলেন তো, কোন মুসলমানের সন্তানের মুখে কি মদ উঠতে পারে? তুই মুসলমানের সন্তান না। আচ্ছা বলেন তো, যেখানে আর্জেন্টিনা হারার পরে আর্জেন্টিনায় কোনো মানুষ আত্মহত্যা করছে? বাংলাদেশ আত্মহত্যা করলো কেন? তুই কি মুসলমান? তুই কে? তুই তো পশু না, তুই তো পশু না, হ্যাঁ তুই তো পশু। আর্জেন্টিনা হারার পরে সেই দেশে কেউ হত্যা হয় নাই, সে দেশের কেউ আত্মহত্যা করে নাই। আর তুই বাংলাদেশে বসে আত্মহত্যা করে তাদের খ্রিস্টানদের জন্য, যে ইসরায়েল ডাইরেক্ট সমর্থন দিছে ইসরায়েলকে ডাইরেক্ট, তুই তার ভক্ত এ মুসলমান? আমাকে বলেন, যেই আর্জেন্টিনা ডাইরেক্ট ইসরায়েলকে সমর্থন জানিয়েছে, আচ্ছা সেই ইসরায়েলকে কোনো মুসলমান, যার মধ্যে মুসলমানের মও আছে, সে সমর্থন করতে পারে? তা তুই যে সমর্থন করছে কিসের মুসলমান? তোকে কে বলছে মুসলমান? আমাদের সমস্যা হলো আমাদের মধ্যে মুনাফিক, মুসলমানের সংখ্যা খুবই কম, খুবই কম। মুসলমান হও, মুসলমান হও। ইসলামের নামে কত কুসংস্কার। এই যে এক সময় কবর পূজা, কবরে মানত, কবরের কাছে গিয়া চাওয়া, এ সব কিছু কুসংস্কার। এগুলি সব হিন্দুত্ব থেকে আসছে, এগুলি মদিনার থেকে, ইসলাম থেকে আসেনি। তুমি যাই করো না কেন, গ্রুপ কিন্তু দুইটা। গ্রুপ কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। যা কিছু করো, গ্রুপ কয়টা? তুমি নামাজ পড়ো অথবা নামাজ নাই করো, রোজা রাখো অথবা নাই রাখো, পর্দা করো অথবা চরমনাইকে মোহাব্বত করো অথবা গালি দাও, তুমি ধনী হও গরিব হও, শিক্ষিত হও মূর্খ হও, তুমি যে দলই করো না কেন, মরার পরে গ্রুপ কয়টা? একদল জান্নাতি আর একদল জান্নাতি, আর কোন গ্রুপ নাই, দল নাই, সব শেষ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যে আলেমরা ছিল মাওলাকে সবচেয়ে বেশি ভয় করনেওয়ালা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সেই আলেমরা এখন ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে নিয়ে মিছিল করে। ইসলামের নামে আজকে উলঙ্গ মেয়েদেরকে নিয়ে জনসভা করে। ইসলাম না, ইসলাম। কোথায় যাব, কি করবো জানি না। একামতি দিন কায়েম করবে, একামতি দিনের মধ্যে কি পর্দা একামতি দিনের মধ্যে পড়ে না? তা তোমার স্টেজে বেপর্দা মহিলা কেন? তুমি বলো আমি একামতি দিন করবো, তা তোমার স্টেজের মধ্যে বেপর্দা মহিলা এটাকে একামতি দিনের মধ্যে পড়ে না? এটা কি? এটা একামতি দিন, ফাসাদে দিন, এতে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত। আমার যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা,
গোটা দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ে তারপরে নামাজ ফরজ। গোটা দুনিয়ার কেউ যদি রোজা না রাখে তারপরে রোজা। গোটা দুনিয়ার সবাই যদি মদ পান করে তারপর মদ হারাম। দুনিয়ার সবাই যদি সুদ খায় তারপর সুদ। দুনিয়ার কেউ যদি পর্দা না করে তারপরে পর্দা ফরজ। এটা মাথার মধ্যে ঢুকাও। দুনিয়ার কেউ যদি পর্দা না করে, কোন পীর সাহেব, কোন আলেম সাহেব, কোন মুফতি সাহেব, কেউ পর্দা করে না, তারপরে পর্দা কিন্তু পর্দা যায়। এটা ভুল করিও না বাবা। বর্তমানে ঈমান রাখা খুবই কঠিন, খুবই মুশকিল। গোটা দুনিয়ার কেউ যদি দাড়ি না রাখে তারপরে দাড়ি ওয়াজিব। বুঝতে পারো? ইসলাম ইসলামের জায়গায় থাকবে। তুমি আমি মানি অথবা নাই মানিতে কিছু আসে যায় না, কিচ্ছু আসে। খবরদার আমাদের তামসা চক্কর দেখিয়া যেন তোমার যদি ঈমান নষ্ট না হয়। পীর সাহেব বেপর্দা, কাজী পর্দা মনে হয় উঠিয়া গেছে, না। চরমনায় পীর সাহেব যদি বেপর্দা হয় ও ফাসেক, কিন্তু পর্দা ফরজ। মনে রাখবা, ঈমানকে মজবুত করিও। চরমনায় পীর সাহেব যদি দাড়ি ছাটে, দাড়িকে আল্লাহ মাফ করুক, সে ফাসেক। দাড়ি রাখা ওয়াজিব, মনে রাখবা। খবরদার, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কাউকে দেখি ইসলাম শিখিও না, বরং কোরআন ও সুন্নাহ যার মধ্যে আছে তাকে দেখি ইসলাম শিখো। বিশাল মুহাদ্দিস, বিশাল শাইখুল হাদিস, বিশাল পীর সাহেব, বিশাল মুফতি সাহেব, উনি যেহেতু বিপর্দা, মনে হয় যেন এখন পর্দা রহিত হয়ে গেছে, না। খবরদার, ঈমানকে মজবুত করো। খুব কঠিন মাসালা বর্তমানে, খুব কঠিন, অনেক কঠিন। আস্তে বলো তো, আস্তে আস্তে দিন ইসলাম ধ্বংস হবে না শক্তিশালী হবে? ধ্বংস হবে। ইসলাম একদিন কি হয়ে যাবে? ধ্বংস হইতে 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 গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলবে না একজন লোক থাকবে না। গোটা দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলবে একজন লোক এই গোটা দুনিয়ার মধ্যে থাকবে না। কাজী খবরদার, খবরদার, সতর্ক থাকিও, আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। কোথায়? কিন্তু তুমি আমি ঠিক থাকিও, যে যতটুকু পরে ঠিক থাকিও, যে যতটুকু পরে ঠিক থাকিও, যে যতটুকু ইসলামের উপর থাকিও, ঈমানের উপর থাকিও। জামানা খুবই সঙ্গীন, খুবই কঠিন, মাসালা খুবই কঠিন, কিন্তু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। কোরআন ও সুন্নাহ। জোরে বলো কি? সবাই বলেন, জোরে বলেন। ভুলিও না, ভুলিও না, ভুলিও না। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, ভুলিও না। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কে ফেল করবে কে পাস করবে রেজাল্টের পরে জানা যায়, কিন্তু উস্তাদ ঘন্টায় বলে, ক্লাসে বলে তুই গোল্ডেন এ প্লাস, তুমি এ প্লাস, তুমি বি, তুমি সি, তুই লাড্ডু, অথচ পরীক্ষাই হয় নাই নাকি? রেজাল্ট জানবো কবে? কিন্তু উস্তাদ বলছে কারণটা কি? আসলে দেখাও যে কারবার তো উস্তাদ যা বলছে তাই হয়। তার মানে ওর পড়াশোনায়, ওর কার্যকলাপই বুঝা যাওয়ার রেজাল্টটা কি হবে। গরুটা পানিতে পড়লো কেন? বাঁধার সময় দেখছি ওর ঝুঁক ছিল পানির দিকে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে বোঝা যাবে, কিন্তু নমুনা দুনিয়াতে পাওয়া যায়। কথা কয় না, নমুনা।
রেজাল্ট হবে পরীক্ষার পরে, কিন্তু নমুনা ক্লাসেই পাওয়া যায়। ও তো ক্লাস করে না ঠিক মতো, ও তো পড়া দেয় না, সবক দেয় না, অঙ্ক ঠিক মতো করে না, ও হাতের লেখা লিখে না, পিছনে বসিয়া থাকে, ঘাড় তেরামি করে, কথাবার্তা শোনে না, ওস্তাদের কথা মান্য করে। রেজাল্টের পরে যদিও পাস ফেল, কিন্তু বোঝা যায় কে পাস করবে কে ফেল করবে, ঠিক কে জান্নাতি কে জাহান্নামী, এরা কিয়ামতের ময়দানে বোঝা যাবে। কিন্তু নমুনা কথা কয় না। জান্নাতি মানুষ দেখবা আজান দিলি অস্থির হয়ে যায়, কখন সেজদায় পড়বে। আর ওই জাহান্নামীটা আজান দেওয়ার পরে তার কোনো হুঁশ নাই, ওর নমুনায় বোঝা যায় এটা কোন পথে চলতে আছে। জান্নাতি মানুষ নামাজে দাঁড়াবার পরই তার মাওলার দিকে খেয়াল নাকি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাই, তার খেয়াল আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এই বিয়াকুত, জান্নাতি লোকের খেয়াল ভিন্ন, জাহান্নামী লোকের খেয়াল ভিন্ন। তুমি দেখবা রোজার সময় ঠেলাওয়ালা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলে, রিক্সা ঠেলে, কিন্তু এত কষ্টের পরেও রোজা ছাড়ে না। আর ওই জাহান্নামী নমুনাটা সারাদিন এসির মধ্যে থাকার পরেও রোজা রাখতে পারে না, নমুনা পড়িয়া গেছে। কিন্তু জানি না কি জান্নাতি কে জান, কিন্তু নমুনা ওই ক্লাসেই বোঝা যায়, কথা কয় না, নমুনা পড়িয়া গেছে। জান্নাতি লোকটা হারামের কাছেও যায় না, আর ওই জাহান্নামে মদ খেয়ে বুঝে পড়ে রয়েছে, মদ খাইয়ে পড়ে রয়েছে, শয়তান মদ খেয়ে পড়ে রয়েছে, শয়তান গাঁজা সেবন করে, শয়তান সুদ খায়। দেখছেন অবস্থা, নমুনা পড়ে গেছে। জান্নাতি লোকগুলি আমার মাওলা স্মরণে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আপনি কি হাফেজ? কথা বলেন কেন কিরাতের সময় ভুল বলেন আর আমাকে ভুলই করেন? হ্যাঁ, বিয়াকুব কোথাকার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। জান্নাতি লোকটার অবস্থা কি? যখনই মাওলার জিকির করে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। জিকির করলি কলিজার মধ্যে। আর ওই নমুনার লোকটা যতই জিকির করে কোনো হুঁশ নাই, কোনো খবর নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, ওর চোখের মধ্যে কোনো পানি নাই, ওর কলবের মধ্যে আমার মাওলার কোনো চিন্তা, কোনো জিকির নাই, ওর কলবের মধ্যে আমার মাওলার কোনো শুকুর নাই, মাথার মধ্যে কোনো ফিকির নাই, ওর চেহারার মধ্যে ইসলামের কোনো ছাপ নাই, ওর খেয়ালের মধ্যে সারাদিন দুনিয়া, সারাদিন দুনিয়া, গরুর মতো সারাদিন দুনিয়া, সারাদিন। আর আখিরাতের যাদের মধ্যে মাওলার মোহাব্বত, জান্নাতি লোকগুলি সারাদিন মাওলা, ও আমার মাওলা, আমি তোমাকে পাইলাম না, তোমাকে আমি রাজি খুশি করতে পারলাম না। ওর সুযোগ পাইলি, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ওই জান্নাতি লোকগুলির অবস্থা এরকম, যদি অন্যায় হয়ে যায়, ভুল হয়ে যায়, যখন অন্যায় হয়ে যায়, ভুল, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখনই ভুল হয়ে যায়, অন্যায় করে, যাকারুল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ
ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যখনই অন্যায়ের মধ্যে পড়ে, গুনাহ করিয়া ফেলে, যেরকম বাচ্চা যখনই পানির মধ্যে পড়ে, বিপদে পড়ে, বাচ্চা যখন পিছা পড়ে, বিপদে পড়ে, পানিতে পড়ে, তখনই ডাক দেয় মা, ডাক দেয় না, ও মা, আব্বু, আব্বু, বাবা। যখনই বাচ্চা বিপদে পড়ে মা বলি আর ডাক দেয়, মা আমাকে ধরো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান ওয়া যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখনই আল্লাহ পাকের বান্দা বান্দি কোন অন্যায় করিয়া ফেলায়, অন্যায় করিয়া গুনাহ করিয়া জুলুম করিয়া ফেলায়, যখনই অন্যায় করিয়া নিজের নফসের উপরে জুলুম করে অমনি ডাক দেয় আল্লাহ, আল্লাহ আমাকে ধরো, আমি অন্যায় করিয়া ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও। যখনই বান্দা বান্দি অন্যায় করে আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। যখন অন্তরের থেকে বান্দা বান্দি মাওলার কাছে মাফ চায়, আমার মাওলা ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, বান্দা, বান্দা অন্যায় করিয়া ফেলাইছো। ও বান্দা, তুই মিথ্যা কথা বলছো, বান্দা তুই সুদ খাইছো, ঘুষ খাইছো, ও বান্দা তুই মদ পান করছো, ইয়াবা সেবন করছো, তুই গাঁজা সেবন করছো, বান্দা তুই বেপরদা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, ও বান্দা তুই বড় বড় গুনাহ করিয়া ফেলাইছো। অন্যায় করার পর আমি মাওলাকে ডাক দিছো, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। এ বান্দা শোন, এ বান্দা শোন, তুই আমার তওবা করতে দেরি, আমার কাছে মাপ চাইতে দেরি, আমি মাওলা তোকে মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, আমার মাওলাকে ধরো, সুন্নাত অনুযায়ী চলো, তওবা করিয়া মাওলার কবরে যে কিয়ামতের ময়দানে উঠিও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদি নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না,
ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ 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 কত ভাই গুনাহগার বান্দা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, আল্লাহ কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ বিপর্দা অপকর্মের গুনাহ নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। আপনি মাফ করবি না, ক্ষমা করবি না? আপনার বন্ধুর এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ দুনিয়া বিপদে পড়ে আসি নাই। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নেন। এই আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুকের দরজা ভিক্ষা না পেলে অন্য দরজা ভিক্ষা হওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষুক। তুমি যাহাকে দাও তারা দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী ভাইকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মুমরাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুশায়েখ কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আহলা ওলামা খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া তাবাই আজমাইন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন সবাই। পড়তে শরীরে হাত লাগে, আমরা সবাই তওবা করি। আমরা পড়তে শরীরে ডাইন হাত লাগাই, সবাই তওবা করি। আমরা পড়তে শরীরে ডাইন হাত লাগাই, আমরা সবাই তওবা করি।